ভে ভে বে 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 ভেরে বে ভে ভেরে ভেরে ভ ভে ফুল পে পে হবে প পে প ব ভ ভেরে 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 হেরে হেরে ভেরে হেরে হেরে ভেরে হেরে ভেরে দরখাত হে দরখাত হে দরখাত হে পাহাড়ের উপর সবুজ শ্যামল গাছ আছে সবুজ শ্যামল সবুজ শ্যামল সবুজ শ্যামল হেরে 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 হারে হারে ভেরে হারে ভেরে হেরে 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 ভেরে হেরে ভেরে না হারে ভেরে হেরে ভেরে হেরে ভেরে দরখাত 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 দরখ 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 দরখত দরখ দর দর দরখ 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 দরখত 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 হে দরখত হে পাহাড়ের উপর সবুজ শ্যামল গাছ আছে পাহাড়ের উপর সবুজ শ্যামল গাছ আছে পাহাড়ের উপর জাবালি আশজারুন আশজারুন খদিরাতুন খদিরাতুন মানে সবুজ আশজারুন খদিরাতুন মানে সবুজ 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 শ্যামল সবুজ শ্যামল আশজারুন আশজারুন সবুজ সবুজ আশজারুন খদিরাতুন মানে সবুজ সবুজ গাছ 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 সবুজ শ্যামল গাছ খদিরতুন মানে সবুজ শ্যামল সবুজ সবুজ খদিরতুন মানে সবুজ জারুন মানে বৃক্ষরাজি আসে জারুন খদিরতুন সবুজ শ্যামল গাছ জাবাল মানে পাহাড় ফাওকল জাবাল ফাওকল জাবালি মানে পাহাড়ের উপর ফাওকল জাবালি পাহাড়ের উপর ফাওকল জাবালি পাহাড় কে উপর ফাওকল জাবালি হারে ফেরে হারে ভেরে হারে ভেরে ভেরে দরখাত है दरखत दरखत अशजारुन खबीर अशजारुन खबीरतुन अशजारुन खबीरतुन পাহাড়ের উপর সবুজ শ্যামল ঘাস আছে أرجع بعد ثلاثة أيام में तीन रोज में 3 दिन 3 रोज 3 दिन 3 रोज के बाद मैं 3 रोज के बाद আমি 3 দিন পর আমি 3 দিন পর por वापस आएगा फिर आएगा वापस आएगा माने फिर आएगा वापस आएगा ये मैं 3 रोज के बाद वापस आएगा আমি 3 দিন পর ফিরে আসবো আমি ফিরে আসবো বাদা সালাসাতি আইয়াম 3 দিন পর বাদা সালাসাতি আইয়ামি বাদা সালাসাতি আইয়ামি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসে মোট শিক্ষার্থী কতজন? সেটা তো আমি সঠিকভাবে বুঝতে পারবো না, তবে আমার উপস্থিত থাকে 7-8 জন 9 জন প্রায় হয়ে যায়, তবে সবসময় থাকে না। এভারেজে 7-8 অধিকাংশ জন করে সময় উপস্থিত 8-9 থাকা জন হয়। থাকেন। আচ্ছা আচ্ছা, জি 7-8 জন মাশাআল্লাহ, ভালো। এভারেজ। আহ, এরপরে আপনাদের সবার কি অবস্থা? কিভাবে চলছে আপনাদের পড়াশোনা, কেমন চলতেছে? ওই পড়াশোনা বুঝি আর না বুঝি হ্যাঁ বলেন। এ পর্যন্ত। আচ্ছা, আপনাদের এই বর্ষে বা এই সেমিস্টারে কয়টা বিষয়ের ক্লাস হয়? কয়টা বিষয় আপনারা পড়াশোনা কয়টা করেন? বিষয়?
ছয়টা ছয়টা। বিষয়, ছয়টা আমাদের ক্লাস হয়, ছয়টার মধ্যে মনে হয় আরো বেশি আছে। হ্যাঁ হ্যাঁ। যেমন এসো আরবি শিখি, আর জি আল ফিকহুল মুয়াস্সার এটা হচ্ছে দুইটা, জি এটা তো নাহু তিনটা, মুখতাসার আল কুদুরি চারটা, রজাতুল জি। আদব পাঁচটা, নাহুমির আর সরহে মিয়াতে আমেল এ হচ্ছে দুইটা, জি। সাতটা। আচ্ছা, 4টা বিষয় পড়েন মোটামুটি, আর মাশাআল্লাহ হচ্ছে অনেকগুলো বিষয় পড়েন। ইলমু ইলমু সরফ আর হচ্ছে তারিকুল ইসলাম, এই দুটা, এই মোট হচ্ছে নয়টা। আমরা নয়টা সাবজেক্ট ছয়টা ক্লাসে পড়ি। 6টা ক্লাসে 9টা সাবজেক্ট পড়েন। জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো মোটামুটি অনেক পড়াই পড়েন অনলাইন হিসেবে। আল্লাহ তৌফিক দেয় তো এই জিনিসগুলো থেকে আপনারা যথার্থ ফায়দা হাসিল করবেন, এবং এটা আপনাদের ব্যক্তিগত জীবনে এবং সামাজিক জীবনে যেভাবে ব্যবহার করলে কল্যাণ হয় সেভাবে ব্যবহারের চেষ্টা করবেন। আহ জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা আসলে কি, এটা একটু বলতে পারবেন? তবে এটা তত্ত্বীয় ব্যাপক শব্দ, বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত হয় তো। জি। আপনি কিভাবে দেখেন? আমরা যে ইসলামিক জ্ঞান অর্জন করি, তা জি মহান আল্লাহ পাকের দিনের পথে চলার জন্য বা তাকে রাজি খুশি করার জন্য নিজেকে একজন সত্যিকারের মুসলিম হিসেবে গড়ে তোলা, এবং আমার আশেপাশে বা আমার মানুষের মধ্যে ইসলামের প্রচারকে বৃদ্ধি করার জন্য বা সঠিকভাবে তাদের সামনে তুলে ধরার জন্য আমরা জ্ঞান অর্জন করি। মূলত একমাত্র আল্লাহকে মাশাআল্লাহ। রাজি খুশি করার জন্যই আমি জ্ঞান অর্জন করি। মাশাআল্লাহ, আল্লাহ তার জ্ঞানটা প্রত্যাশা কবুল করুক। এরপরে আমাদের সাথে হাফেজ ইমাম সম্ভবত একজন আছেন। আমি আপনাদের নামটা বলি। আমার আমানত আলী, এটা হচ্ছে আপনি যার সাথে এতক্ষণ কথা বললাম। আমি আমানত আলী। জি। আচ্ছা, এরপরে হাফেজ ইমাম। জি হুজুর। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পড়াশোনার কি অবস্থা, কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, আপনি তো নিয়মিত ক্লাস করেন নাকি? জি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনার কাছে কি মনে হয় জ্ঞান অর্জন কেন করা উচিত, বা ইসলামী শরিয়ার জ্ঞান কেন অর্জন করা উচিত? প্রথমত নিজেকে সংশোধন করা, নিজের প্রতি জি মানে ইসলাম অনুযায়ী চলার যতটুকু প্রয়োজন, যেভাবে চলা জি। দরকার এটা শিক্ষা গ্রহণ করা। তারপর পার্শ্ববর্তী ভাই বোন, মুসলমান ভাই বোনদেরকে শিক্ষা দেওয়া, বোঝানোর, বুঝিয়ে দেওয়ার মতো আর কি, বোঝানো যে ইসলামে এভাবে চললে ভালো হয়। এই মাশাআল্লাহ। মূল কথা দিনই কথা প্রচার করার এই জন্য। আচ্ছা, খুবই ভালো, মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন কে? আকমাল ফকির। আপনি কি উপস্থিত আছেন? আকমাল ফকির, আপনি কি শুনতে পাচ্ছেন? মানে হয়তো ব্যস্ত। ডক্টর রাসেল, কেমন আছেন? জি, লাভবাহিক। বেক, মাশাআল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। জি। আপনার পড়াশোনার কি অবস্থা, কেমন চলছে? আহ, জি পড়াশোনা চেষ্টা করতেছি শিখার জন্য। আসলে আমি তো একজন জেনারেল শিক্ষিত ছেলে, আমার তো জি মাদ্রাসার কোনো জ্ঞান ছিল না। তো আমি জি। এখানে আসার পরেই যতটুকু জ্ঞান অর্জন করতে পারছি আর কি, এই ধর্মীয় বিষয় আর কি। তো মাশাআল্লাহ। আমি মানে জি জি, বলেন।
তো এখানে আসার পরে আমি অনেক কিছুই শিখতে পারছি, মানে অনেক জটিল জটিল শব্দগুলাও আর পড়তে পারি, মানে আর কি। তো সব মিলাই আর কি চেষ্টা করতেছি ভালো কিছু শিখার জন্য এখান থেকে, যাতে আমি মানে দিন ধর্মের প্রতি যাতে ভালো জ্ঞান অর্জন করতে পারি, এই চেষ্টাটার জন্যই আজকে আল্লাহ কবুল মনে করুক। করেন যে কর্মজীবীর মানে কাজকর্ম শেষে যে রাতের বেলা আসি এই পড়ার জন্য চেষ্টা করি সবসময়। মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে অবহিত হওয়ার তৌফিক দান করুক। কিন্তু তো আহ, আপনার হুজুর কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। হুজুর জি আপনার বলেন। আপনার পরিচয়টা তো আমি জানতে পারলাম না, যে আসলে আজকে তো হাম্মাদ হুজুরের ক্লাস ছিল। আচ্ছা, আমি হচ্ছে আব্দুল্লাহ আল মাসরুর, আজকের জন্য আপনাদের গেস্ট টিচার। ও তো আপনাদেরকে বিষয়টা পড়াবো আজকের জন্য শুধু। পরবর্তীতে যদি আপনাদের সাথে আমার তাকদীরের লেখন থাকে তাহলে পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। জি, আপনি কোথায় থেকে অবস্থান করতেছেন হুজুর? আমি রিয়াদে অবস্থিত জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটিতে অনার্স পড়তেছি রিয়াদ থেকে। জি জি, আপনার দেশের বাড়িটা? আমার দেশে বের হচ্ছে বগুড়াতে, ও, আপনি তো বগুড়া আমার ধনু। পার্শ্ববর্তী জেলার লোক দেখতেছি, আমার বাড়ি পাবনাতে। আচ্ছা, পাবনাতে, মাশাআল্লাহ। এমনিতে পাবনাতেও আমার আত্মীয় স্বজন আছে। আর হ্যাঁ, আপনার একটা বেশ বড় কয়েকজন। মাদ্রাসা আছে জামে আশরাফিয়া, বৃহৎ বড় মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এমনিতে পাবনাতে আমার বেশ কয়েকজন আত্মীয় স্বজন আছে। আমার নিজের দিকের আত্মীয় স্বজন আছে, আবার একটু ঘুরে ঘুরে ফিরে আত্মীয় স্বজন আছে। এই আর কি, পাবনাতে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। যে আপনার বগুড়া কোন থানা আপনার? বগুড়া হচ্ছে ধনুর থানা। জি, আমি ধনুর থানায় গেছি, ধনুর শাহজাহানপুর, তারপরে আপনার হচ্ছে ওদিকে গাবতলী, সারিয়াকান্দি, আমি ওদিকে গেছি। আমি বগুড়া মাশাআল্লাহ। মেডিকেল কলেজে পড়তাম, তো সেই সূত্রে আমার জি জি, সব জায়গাটাই যাতায়াত আছে আর কি। যাতায়াত আছে, মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো। আপনি বগুড়া মেডিকেলে পড়াশোনা করেছেন না? জি জি। এখন কর্মজীবনে কোথায় আছেন? যে আমি এখন আছি পৌরসভাতে, চাকরি করি সহকারী লাইসেন্স পরিদর্শক পোস্টে। আচ্ছা আচ্ছা, মানে পাবনাতেই। জি, আমি পাবনা ছিলাম, এই গত 2 মাস আগে পোস্টিং হয়ে পাবনারই একটা পৌরসভা, সাতিয়া পৌরসভাতে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ আপনার ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে বারাকা দান করুক। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন, ইসলামের জ্ঞান অর্জন কেন করা উচিত? জি, এইটা তো আসলে মানে যদি এইটার ব্যাখ্যা দিতে গেলে পরে মনে করেন যে আমার মনে হয় কি আমার থেকে যে সারা রাত শেষ হয়ে যাবে, তো ব্যাখ্যা শেষ হবে না। কারণ আমি এই আচ্ছা, যে আমি এই সংক্ষিপ্ত যে আকারে যদি বলেন হ্যাঁ, আমি যে আপনার এই যে জায়গা থেকে। জি, আমি জেনারেল লেখাপড়া করছি, তা আসলে এখন আমার কাছে মনে হয় এই প্ল্যাটফর্মে পড়ার পরে মনে হয় যে আসলে আমি জেনারেল লেখাপড়া করছি, এটা আসলে কোনো বৃথা লেখাপড়া আমার কাছে মনে হয়। হয়তো আচ্ছা আমি চিন্তা করি যে আমি হয়তো প্রথমে যখন জেনারেল লেখাপড়া করতাম, তখন মনে হয় যে হুজুর লেখাপড়া করি এটা কি লাভ, এটা তো কোনো কিছু না, পাওয়া যায় চাকরি বাকরি, এটা কোনো কিছু না। আসলে যদি লেখাপড়া যদি এই এই দিন শিক্ষার লেখাপড়াটা যদি ঠিক মতন মানে পড়ার মতন যদি পড়তে পারা যায়, আসলে আমাদের চাইতে তারাই অনেক আগায় গেছে, দিন ধর্মের দিক দিয়ে। এই যে আমি হয়তো আপনি জানবেন কিনা হুজুর, আমার একজন পছন্দের মানে স্কলার বক্তা আছে, মুফতি মৌলানা আলাউদ্দিন জিহাদি, তারপরে মুফতি আচ্ছা, জহিরুল মাশাআল্লাহ। ইসলাম ফরিদি, মৌলানা রুহুল জি আমিন। তো এরা তো, তারপরে এই যে ইয়ে আছে আপনার আছে হাসান আল আহজারি। হ্যাঁ, এটা তো জি। এইসব বক্তাগুলা দেখতে মনে হয় যে আসলে মনে হয় যে আমার জেনারেল শিক্ষিত এসব লেখাপড়া একটা বাজে লেখাপড়া মনে হয় আমার কাছে। আসলে মানুষ যে কেন এই লাইনে যায় আমি নিজেও বুঝতে পারি না, শুধু বোধহয় চাকরি বাকরি করার জন্যই মনে হয়। তাছাড়া আমার কাছে কিন্তু আসলে আচ্ছা, এই লেখাপড়ার উপরে যে কত গুরুত্ব মহৎ, আর সবচেয়ে একটা বিষয় কি, জি যে এই লেখাপড়াটা আমার মানে একাল পরকাল দুই কালের জন্যই জি আমার জি, থেকে লাগে, অবশ্যই। আমার থেকে লাগে। হ্যাঁ, আসলে এখন বাস্তবে। অন্যের কি লাগে না লাগে আমি জানি না, তবে আমি মনে হয় যে এই লেখাপড়াটা আরো 5 বছর বা 10 বছর আগে কেন আমি ভর্তি হতে পারলাম না, এটা খুব আফসোস লাগে এখন আমার কাছে। খুব আফসোস আল্লাহ লাগে আমি যখন অবশেষে আপনাকে আমি এনেছেন এই পথে। জি আপনার আগামীর পথ চলা সহজ করুক। জি আপনাকে এই পথে আল্লাহ তাআলা এনেছেন, অবশ্যই কল্যাণের ইঙ্গিত বহন করে এটা। তা আপনি এই পথে অবিচল থাকেন, জ্ঞান অর্জন করেন।
এবং সেটা নিয়ে আগামীতে উম্মার খেদমত করার চেষ্টা করেন। জি। আচ্ছা, এরপরে সংক্ষেপে বাকিরা এক একজন করে যদি বলেন। আর কে কে উপস্থিত আছেন? সাইদুর মোল্লা, আপনি কি উপস্থিত আছেন? জি জি আমি আছি। কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আমি আপনি শুনতে ভালো পাচ্ছি। আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। উম, আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলেন সংক্ষেপে ২-৩ লাইনে, ইসলামের জ্ঞান অর্জন করা কেন উচিত? তো সবাই সবকিছু বলেছে, সবাই সবকিছু যতটুকু বলেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছে, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু জানি যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছে যে দিন শিক্ষা করা, দিনই ইলিম, দিন নয়, দিনই ইলিম, যে ইলিম, এই যে জ্ঞানটা জি, শিক্ষা করা তোমাদের জন্য ফরজ, প্রথমত কথা। আর মাশাআল্লাহ। দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে জি, মেইন আমরা যেটা বুঝি যে ডাক্তার ভাই এক্ষুনি বলছিল যে যে এই বাংলা যে জেনারেল শিক্ষিত এগুলো অনেকেই বলে এইটাই করা দরকার, কিন্তু আমি যতটুকু জানি যে মেইন শিক্ষা হচ্ছে কোরআন হাদিস, আর তার আনুষঙ্গিক শিক্ষাটা হচ্ছে এই যে বাংলা, ইংরেজি, এই সবগুলো। ঠিক আছে? জি, যদি বা আমাদের জি, জি, মধ্যে বলে, মাশাআল্লাহ। একটা হাদিস আমি শুনছিলাম বা পড়ছিলাম যে একটা মরা গরু আর একটা জীবিত গরু, তার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তা ঠিক ওই রকম যার মধ্যে দিন থাকবে সে হচ্ছে জীবিতর মতো, যার মধ্যে দিন থাকবে না সে মৃতর মতো। ওই জন্য করে দিন শিক্ষা করা, দিন যদি বা তুমি শিক্ষা করতে পারো, মোমবাতির মতো তুমি সবাইকে আলো দিতে পারবে। আর যদি তুমি দিন না শিখতে পারো তাহলে তুমি কাউকে আলো দিতে পারবে না, নিজে উপকৃত হতে পারবে না, অন্য কাউকে উপকৃত করতে পারবে না। মাশাআল্লাহ। যে এতটুকুর মধ্যে আমি ইনশাল্লাহ সংক্ষিপ্ত করলাম, অন্যরা যদি কেউ কিছু। জাযাকুমুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত পেশের জন্য। আচ্ছা, এখন মনে হয় আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হয়েছি, মোটামুটি একটা পূর্ণাঙ্গতার ভাব আসছে। তো আমাদের ক্লাসটা হচ্ছে রওজাতুল আদাব এই বইটা নিয়ে। তো এই বইটা হচ্ছে কিসের বই বেসিক্যালি, যদি বলেন সংক্ষেপে? রওজাতুল আদাবটা কিসের বই? মূলত আরবি ট্রান্সলেশন। রওজাতুল আদাবকে সংক্ষেপে বলে হচ্ছে আপনার আরবি সাহিত্যের বই বলে আর কি, বুঝছেন? রওজাতুল আদব আরবি কিন্তু এটা সাহিত্যের হুজুর এটা প্রথম তো প্রাথমিক হুজুর পর্যায়ে। আমার কাছে পুরাটাই আরবি একটা ব্যাকরণের মতন লাগে। হ্যাঁ, এটা নিয়ে পরে বলতেছি। এটা প্রাথমিকভাবে এটাকে সাধারণত বলা হয় আরবি সাহিত্যের একটা বই। আরবি সাহিত্যের একদম প্রাথমিক স্তরের যে বইটা, সেটাকে এই সেটার মধ্যে পড়ে এই ক্যাটাগরিতে। ঠিক আছে? তো আপনার হচ্ছে কি বলে এটাকে? তো রওজাতুল আদবটা খুব ছোট্ট একটা বই, সংক্ষিপ্ত আকারে এটার মধ্যে আরবি ভাষার সামগ্রিক বিষয়গুলো আনার চেষ্টা করা হয়েছে। তো যার ফলশ্রুতিতে উম আচ্ছা, কিতাবটা কোথায়? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখা যাচ্ছে, কিতাব দেখা যায় নাই এখনো। আচ্ছা, খুব সম্ভবত এখন দেখতে পাচ্ছেন। এখনো তো দেখা যাচ্ছে না আমার কোনো। দেখা যাচ্ছে না, না? জি, দেখতে পাচ্ছেন কি? দেখা যাচ্ছে হযরত এখন। আচ্ছা, শুকরান।
বারাকাল্লাহু ফিকুম। সবাই দেখতে পাচ্ছেন তো না স্ক্রিনটা? কারো কাছে কি আসে না এমন হচ্ছে? জি, আমার যে কাছে কি আসে না এখানে। কিতাব দেখতে পাচ্ছি না। আচ্ছা, আসছে এখন। কিতাব আসছে। ও কিতাব কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি, কিতাব আসছে হ্যাঁ, আসছে। দেখা যাচ্ছে। আচ্ছা, শুকরান। দেখা যাচ্ছে, কিতাব বারাকাল্লাহ তো ফিক। দেখতে পারতেছি না। এই তো আসছে। আচ্ছা, নেট প্রবলেমের কারণে হয়তো দেরি হচ্ছে। নেটে আমি শেয়ার করে দিয়েছি। আপনাদের সবার কাছে কি বইটা আছে? পিডিএফটা বা জি হার্ড কপি? জি। আমার কাছে আছে হার্ড কপি জি তাহলে আছে। তাহলে সবাই যার যার জায়গা থেকে বইটা খুলে নিয়ে বসতে পারে। 26 নম্বর পৃষ্ঠা। ওটাও একটা ভালো উপায়। এটা কত, এটা কত নাম্বার সবক হুজুর? এটা হচ্ছে আপনার সবক 26 নম্বর সবক। সবক ও আদাদ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد. আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে কত নম্বর সবক? 26 নম্বর সবক, তাই না? আমার সাথে আপনারা একটু সক্রিয় থাকেন, তাহলে হচ্ছে পড়াইতে সুবিধা হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যায়। আচ্ছা, আজকে আমাদের পাঠ্য যেই বিষয়টা সেটা হচ্ছে আদাদ। সেটা কি বলেন তো? আদাদ। আদাব। আদাব, 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 আদাদ, ঠিক আছে। গণনা বা সংখ্যা। হ্যাঁ, আল আদাদ। তো আদাদ শব্দটা, আদাদুন এই শব্দের বহুবচন। কারো যদি পেছনে নয়েজ থাকে তাহলে হচ্ছে সাউন্ডটা বন্ধ করে রাখেন। আদাত এটা কিসের বহুবচন? আদাদুন শব্দের বহুবচন। আদাদুন বা আদাদ যেটাই বলেন, এই শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। আদাত শব্দ, আদাত শব্দ তো বচন বুঝায়, এটা কোন আদাত বা হুজুর? আহ আদাদ অর্থ বচন না, আদাদ হচ্ছে সংখ্যা। আদাদ হচ্ছে কি? সংখ্যা। সংখ্যা। আদাদের বহুবচন হচ্ছে আদাদ, বুঝছেন? একই অর্থে সংখ্যা বোঝায়। তো এখানে ধরেন একটা পাঠের নামকরণ করা হয়েছে আদাদ দিয়ে, সংখ্যা দিয়ে। তার মানে এখানে আপনাকে কি শেখাবে? আরবি ভাষায় সংখ্যাগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। 1 2 3 4 5 6 10 12 15 25, সেই নিয়ম কানুন শেখাবে, তাই না? বুঝতে পারতেছেন কি আমার কথা? জি জি, বুঝেছি। এখানে আমাদের শেখার বিষয় হচ্ছে আরবি ভাষায় যে সংখ্যাগুলো ব্যবহার হয় সেগুলো কিভাবে হয়, সেই বিষয়গুলো এখানে আমাদেরকে শেখাবে। তো এখানে যদি আমরা দেখি, আপনাদেরকে আমি প্রথমে কিছু শব্দ শেখাই। দেখেন, আহাদা আশারা এবং ইহদা আশরাতা এই দুইটা শব্দের অর্থ হচ্ছে 11। কি বলেন তো? আহাদা আশারা, ইখলাস। ইহদা আশরাতা। আমার সাথে একটু পড়েন। আহাদা আশারা এবং ইহদা আশরাতা মানে হচ্ছে কি? 11। বুঝছেন? জি। আচ্ছা, এখানে তো হচ্ছে 11 থেকে সংখ্যাগুলো আছে। এর আগে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কি আপনারা পড়েছেন কোথাও আগের পাঠে? না, আসলে এটা আগে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো পড়েন নাই কোথাও? আমরা কোথাও পড়ছি এখানে। واحد اثنا ثلاثة أربعة خمسة ستة سبعة ثمانية تسعة
রিশরুন হুম, এই 10 পর্যন্ত এগুলো কোথায় পড়ছেন? এগুলো কোথায় পড়েছেন? আলাদা অন্য বই আরবি আজকে কোনো শেখার নেই। আচ্ছা, অন্য বইয়ে পড়েছেন, এখানে পড়েন নাই নাকি? না এখানে তো নাই, এই বই নাই। আচ্ছা, তাহলে তো হচ্ছে আপনাদেরকে শুরু থেকে পড়ানো উচিত। তো এখানে তাহলে যেহেতু আপনারা শুরু থেকে পড়েন নাই, শুরু থেকে আমি একবার সংক্ষিপ্ত করে বলি। আপনার এখানে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলা 1, 2, 3, 4, 5, 6 এক সংখ্যা যেমন একটা এক অংশ, একই রকম আরবিতেও, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বুঝছেন? এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা। এগুলো পরবর্তীতে আমি লিখে দিব, এখন তো আর লেখা সম্ভব না। তো 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা সেগুলো আমার সাথে সবাই আহ, কি বলে মাইক্রোফোনের এই পাশ থেকে হোক বা ওই পাশ থেকে হোক পড়বেন, ঠিক আছে? ওয়াহিদ, ওয়াহিদা, এক বলেন। ওয়াহিদ ওয়াহিদা এক। ওয়াহিদ, ওয়াহিদা, এক। ওয়াহিদ ওয়াহিদা এক। ইসনান, হুজুর এখানে দুইটা বললেন কেন হুজুর? আচ্ছা এটা আমি পরে বলতেছি, ওয়াহিদ আগে ওয়াহিদ পড়ে শেষ করি। ওয়াহিদা। হ্যাঁ, এটা আমি পরে বলতেছি, আগে শেষ করি। ওয়াহিদ এক বছর না তারপরে ওয়াহিদা আসেন এরকম? ইসনান। না না, ব্যাখ্যাটা আমি পরে বলবো তো বললাম, এখন আপনাকে তো আলাদা করে ব্যাখ্যা করার দরকার নাই। ঠিক আছে ঠিক আছে। ইসনান, ইসনাতান, দুই। ইসনান ইসনাতান ইসলাম ইসলাম দুই। ইসনান, ইসনানি, ইসনাতানি, দুই। ইসলাম ইসলাম ইসলাতানি দুই। হুজুর যেটা বললেন ইসনান, তারপরে ইসনাতানে, তারপরে হুজুর জি, আরেকটা কি বললেন? ইসনান, ইসনাতান, দুই। ইসনান ইসনাতান জি, ইসলাতান। দুই। ইসনান, ইসনাতান, দুই। ইসলাম ইসলাতান দুই। সালাসুন, সালাসাতুন, তিন। সালাসুন সালাসাতুন তিন। জি, সালাসুন সালাসাতুন সালাসাতুন তিন। তিন। সালাসুন, তিন। সালাসাতুন, তিন। সালাসুন সালাসুন সালাসাতুন তিন। সালাসাতুন তিন। আরবাউন, আরবাআতুন, চার। আরবাউন আরবাতুন চার। আরবাউন আরবাতুন চার। আরবাউন, আরবাআতুন, চার। আরবাআতুন, আরবাউন আরবাতুন আরবাআতুন, চার। চার। খামসুন, খামসাতুন, পাঁচ। খামসুন খামসাতুন পাঁচ। খামসুন খামসাতুন পাঁচ। খামসুন, খামসাতুন, পাঁচ। খামসুন খামসুন খামসাতুন খামসাতুন পাঁচ। সিত্তুন, সিত্তাতুন, ছয়। সিত্তুন সিত্তাতুন ছয়। সিপ্তুন সিপ্তাতুন ছয়। সিপ্তুন সিপ্তাতুন ছয়। সিত্তুন, সিত্তাতুন, ছয়। সিপ না সিপ, সিপ, তিন তা, সিত্তাতুন, তিন ত তা, ত, না তা। সিনতা সিত্তাতুন, জি, সিত্তুন, সিত্তুন সিত্তাতুন, সিত্তাতুন, ছয়। সিত্তাতুন, সিত্তুন সিত্তাতুন ছয়। এরপর হচ্ছে সাবউন, সাবআতুন, সাত। সাবউন সাবউন সাবআতুন, সাবউন সাবআতুন, সাবউন সাত, সাবাউন সাবাআতুন সাত। সাবাউন জি, সাবাআতুন সাত। সাবউন, সাবআতুন, সাত। সাবউন সাবআতুন সাত। সামাআতুন, সামানিন, সামানিয়াতুন, আট। সামানিন সামানিয়াতুন আট। সামানিন সামানিন, সামানিয়াতুন আট। সামানিন হ্যাঁ, সামানিয়াতুন আট। সামানিয়াতুন,
সামানিন সামানিয়াতুন আট সামানিন সামানিয়াতুন 8 তিসউন তিসআতুন 10 তিসউন তিসআতুন 9 তিসাও জি আবার বলেন হুজুর তিসা তিসউন তিসআতুন 9 তিসআতুন তিসউন তিসউন তিসআতুন তিসআতুন জি বুঝতে 9 পারিনি বুঝতে পারিনি 9 নাম্বারটা তিসউন তিসআতুন 9 আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। বলতেছে হচ্ছে তিসউন তিসআতুন 9 বলেন তো। তিসারুন তিসাতুন 9 না তিসারুন না, তাসিন আইন, ঠিক আছে। তিসউন 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তিসউন তিসআতুন 9 তিসাতুন 9 তিসউন তিসাতুন 9 তিসউন তিসাতুন 9 9 নয়। আশরুন আশারাতুন 10 আশরুন আশারাতুন 10 আশরুন আশারাতুন 10 আশরুন আশারাতুন 10 আশরুন 10 আশরুন আশরুন আশাতুন 10। 10 তো 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো কি মোটামুটি মুখস্থ হয়েছে? জি এসে গিয়েছে অনেকটা। আচ্ছা, বাকিটা হোমওয়ার্কে মুখস্থ করবেন। তো এখানে দেখেন একটা প্রশ্ন ছিল আপনাদের, ওয়াহিদ ওয়াহিদা ইথনান ইথনাতান সালাস সালাসা আরবা আরবা খামসা খামসা, দুইটা দুইটা করে কেন বলতেছে? ঠিক আছে, তো আপনি যদি খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা সংখ্যারই একটাতে তা ছাড়া বলেছে আর একটা তা সহ বলেছে, তাই না? ও তার মানে এটা মুজাক্কার এটা মুয়ান্নাস এই তো জি জি জি, একটা মুজাক্কার একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। মুয়ান্নাস। কিন্তু এখানে ব্যবহারের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। কি আছে? ভিন্নতা আছে। আপনাদের কি কি খাতা কলম নিয়ে বসছেন বা টাইপ করে লিখতে পারবেন এরকম পরিস্থিতি আছে? জি জি টাইপ করে লেখা যাবে। আচ্ছা, যেভাবেই লেখেন নোট করে রাখেন, টাইপ করে লেখেন বা হচ্ছে আপনি খাতা কলম নিয়ে লেখেন, যেভাবে লেখেন লেখেন। এখানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে 3টা মূলনীতি বলবো 1 থেকে 10 সংখ্যা ব্যবহারের যে বিষয়টা আছে এক্ষেত্রে। 1 এবং 2 কি বললাম? 1 এবং 2 একের আরবি কি বলেন তো? ওয়াহিদ ওয়াহিদা ওয়াহিদা ওয়াহিদ ওয়াহিদা, ওয়াহিদুন ওয়াহিদাতুন, ঠিক আছে। 2 এর আরবি কি? ইসনুন ইসনুন ই- ইসনান ইসনান ইসনাতান, ইসনাতানি ইসনান ইসনাতান, ইসনান ঠিক আছে। ইসনান ইসনাতান। আচ্ছা, ইসনাতান তো আপনি যখন বলেন কিতাবুন অর্থ কি বলেন তো? একটি বই একটি বই। কিতাবানি বলেন তো কি? দুটি বই দুইটি বই দুইটি বই। তো এখান থেকে কি বুঝলেন যে 1 এবং 2 এর অর্থটা যে শব্দে ব্যবহার করা হয় সেই শব্দের মধ্যে এমনিতেই থাকে, নরমালি আলাদা করে বলতে হয় না। কিতাবুন ওয়াহিদুন বলতে হয় আলাদা করে, সাধারণভাবে আমরা বলি না না সাধারণভাবে আমরা বলি না। আবার কিতাবানি ইসনানি সাধারণভাবে কি আমরা এটা বলি দুইটা বই? না সেটা বলি না কিতাবানে তো বললে তো দুইটা বই বোঝায় এটা আলাদা হ্যাঁ, করে বলার কিতাবানি দরকার হচ্ছে বললে না কি বোঝায়? দুইটা বই বোঝায়। তো এখানে মূল কথা হচ্ছে 1 এবং 2 এই দুইটা সংখ্যা ব্যবহারের ক্ষেত্রে আদাদ মানে এই যে সংখ্যাগুলো আমরা বললাম 1 থেকে 10 পর্যন্ত, ওয়াহিদ ইসনান সালাসা আরবা, এগুলোকে কি বলবো আমরা? আদাদ। কি বলবো? আদত আদাদ আদাদ মানে কি? সংখ্যা। কি আদাদ মানে কি? বলুন সংখ্যা সংখ্যা সংখ্যা। এটা লিখে রাখেন, আদাদ অর্থ হচ্ছে সংখ্যা। আদাদ অর্থ কি?
সংখ্যা। 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 এখন আসেন, এই যে সংখ্যাটা ওয়াহেদ বা ইসনান, এটা তো কোন একটা বস্তুর সংখ্যা বোঝাচ্ছে, তাই না? কিতাবুন জি ওয়াহিদুন, এখানে কার সংখ্যা বোঝাচ্ছে? কিতাবের সংখ্যা, জি কোনো নাকি অন্য ব্যক্তি বা কিছুর সংখ্যা? বস্তুর সংখ্যা বোঝায়। কোনো ব্যক্তি বা হ্যাঁ বস্তুর সংখ্যা বোঝালে সেটা বচন হয়। হ্যাঁ। তো যেই জিনিসটার সংখ্যা বোঝাচ্ছে সেই বস্তুটা হবে কি? মাদুদ। সেই বস্তুটা হবে কি বলেন তো? মাদুদ। আমার কথা কি বুঝেছেন, না আরেকবার রিপিট করব? আরেকবার বলেন। আচ্ছা, আদাদ শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। কি? আদত সংখ্যা। শব্দের অর্থ সংখ্যা। সংখ্যা। আর যেই বস্তুর সংখ্যা বোঝায় সেই বস্তুকে কি বলে? মাদুদ। মাদুল। মাদুদ বলে। মাদুল মাদুদ। না, মাদুদ। 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 ঠিক আছে? জি, মাদুল। মাদুদ। মাদুদ বলে মাদুদ। হ্যাঁ, মাদুদ। মাদুদ। তাহলে আমি যদি বলি কিতাবুন ওয়াহিদুন, তাহলে কিতাবটা কি বলেন তো? মাদুদ, কিতাবটা হবে মাদুদ। কিতাবটা হবে মাদুদ, আর ওয়াহিদটা কি হবে? আদাদ। আদাদ। বুঝছেন সবাই? জি জি। আমি আর একবার বলি, আদাদ শব্দের অর্থ হচ্ছে কি? সংখ্যা। 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 যে বস্তুর সংখ্যা বোঝায় সেই বস্তুকে কি বলে? মাদুদ মাদুদ। বলে মাদুদ। 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 মাদুদ বলে। জিনিসটা বুঝছেন না? জি তাহলে এখন আসেন, 1 এবং 2, এই দুইটা সংখ্যার ক্ষেত্রে সাধারণভাবে আদাদ উল্লেখ করা হয় না। কি করা হয় না বাক্যে? সংখ্যাটা উল্লেখ করা, হয় না। কারণ শব্দের মধ্যে কি থাকে? সংখ্যার অর্থটা থাকে। থাকে। নিহিত থাকে। যেমন কিতাবুন একটি বই, কিতাবান দুটি বই, কলামুন একটি কলম, কলামান দুটি কলম। ঠিক আছে? সাইয়ারাতুন একটি গাড়ি, সাইয়ারাতান দুইটা গাড়ি। তো এগুলার শব্দের মধ্যে কি থাকে? 1 এবং 2 এর অর্থটা থাকে। এগুলার আলাদা করে থাকে। বলার কি পড়ে না, প্রয়োজন পড়ে না। ক্লিয়ার? জি কখনো কখনো সংখ্যাটা আরেকটা উল্লেখ করা হয়, সেটা বিশেষ বিবেচনায়, কখনো তাকিদের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? নিশ্চয়তা বোঝানোর জি জন্য, যে দুইটাই, কোনো ধরনের সন্দেহ নাই, একটাই বই, কিতাবুন ওয়াহিদুন, বই একটাই, আর কোনো বই নাই। এরকম যদি তাকিদের প্রয়োজন হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করা হয়? বিভিন্ন সময় উল্লেখ প্রয়োজন করা হয়। ভেদে উল্লেখ করা হয়। তো তাকিদ এগুলো হয়তো আপনার সামনে পড়বেন, এখনো পড়েন নাই, বুঝবেন না এই জিনিসগুলা। তাকিদ মানে হচ্ছে আহ যে কথাটাকে জোরদার ভাবে বলা, নিশ্চিত ভাবে বলা। বুঝছেন? এখন আসেন, 3 থেকে নিয়ে 10 পর্যন্ত যে সংখ্যাটা, 1 2 তো গেল না, বাকি আছে কয়টা? 3 থেকে 10 পর্যন্ত। 10। 10। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ব্যবহারটা এখন আমরা জানি না। তো আমরা প্রত্যেকটা সংখ্যার কয়টা রূপ পড়ছি? 2টা অংশ পড়ছি না, মুযাক্কার এবং মুয়ান্নাস? জি। জি। জি এই জিনিসটা নোট করেন। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার, লেখেন, 3 থেকে 10 পর্যন্ত লিখছি। সংখ্যার আদাদটা 3 থেকে 10 মাদুদের পর্যন্ত। বিপরীত হবে। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আদাদটা মাদুদের বিপরীত হবে। মাদুদের। জি, মাদুদের বিপরীত হবে। কিসের ক্ষেত্রে বিপরীত হবে? মুযাক্কার মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে বিপরীত হবে। কি হবে? মুযাক্কার মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে বিপরীত হবে। আবার বলি, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আদাদটা মাদুদের বিপরীত হবে মুযাক্কার মুয়ান্নাস হওয়ার ক্ষেত্রে।
কথাটা কি বুঝছেন? জি জি কথা হচ্ছে তিনটা কলম যদি আমি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে হচ্ছে সালাসাতু আকলামিন। কি বলতে হবে? সালাসাতু আকলামিন। আকলামিন। আকলাম কলম মুজাক্কার, এই কারণে মাহাদুরটা কি হবে? মুয়ান্নাস হবে। কি মুজাক্কার হবে হবে, বলেন তো? মুয়ান্নাস মুয়ান্নাস হবে। হবে, বিপরীত হবে বললাম না? জি। আবার ধরেন তিনটা গাড়ি আরবি বলি, তাহলে কি বলবো? সালাসু সাইয়ারাতিন। কি বলবো? সাইয়ারাতিন। সালাসু সাইয়ারাতিন, তিনটা গাড়ি। সাইয়ারাতিন। হ্যাঁ, তো এখানে সাইয়ারা, এটা যেহেতু মুয়ান্নাস এই কারণে আদতটা কি হবে? মুজাক্কার হবে। কি হবে? মুজাক্কার হবে। মূলনীতিটা বুঝছি আমরা? জি। 3 থেকে 10 অর্থাৎ পর্যন্ত এটা আদত মাহদুদের বিপরীত হবে যদি সব সময়, ঠিক আছে? যদি মাহাদুদ হচ্ছে মুয়ান্নাস হয় তাহলে আদাদ মুজাক্কার হবে। আর আদাদ জি যদি হচ্ছে কি বলে মাহাদুদ যদি হলো মুজাক্কার হয় তাহলে আদাদ মুয়ান্নাস হবে। জি, আপনি ঠিক বলছেন। এরপরে দ্বিতীয় কথায় আছি, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মাদুদ সর্বাবস্থায় বহুবচন হবে। কি হবে? জি। 3 3 থেকে থেকে 10 পর্যন্ত সর্বাবস্থায় সংখ্যার মাদুদ বহুবচন হবে। জমা হবে আর কি, জমা জমা বুঝেন? বহুবচন। জি জি জি। কলমের বহুবচন কি? কলমনের আকলামুন। আকলাম। গাড়ির বহুবচন? জি। গাড়ির বহুবচন কি? বুঝি নাই। গাড়ি গাড়ি। সেই সাইয়ারাতুন। কি বলবেন? সেই সাইয়ারাতুন। এরপরে বইয়ের বহুবচন কি? কিতাব। কুতুবুন। কুতুবুন। কুতুব। তো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মাদুদ কি হবে? কুতুবুন। বহুবচন হবে। বুঝছেন বহু কথাটা? জি, এটাও সর্ব লিখেন। অবস্থায় 3 থেকে 10 সর্বস্থায় পর্যন্ত বহুবচন হবে, মাদুদ হবে বহুবচন। বহুবচন। একটা ক্ষেত্রে ভিন্ন আছে, সেটা আমরা পরবর্তীতে পড়বো। এরপরে হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত আদাদের মাদুদ মাজরুর হবে। কি হবে? মাজরুর হবে। 3 থেকে কি করবেন? আচ্ছা, 3 থেকে সাইড 10 টক কার পর্যন্ত হচ্ছে? সংখ্যা আদাদের। সাইড থেকে যাদের কথা আসতেছে প্লিজ তারা এই মাইক্রোফোনটা মিউট করে রাখেন। এই যে হাফেজ ইমাম ভাই আছেন, আপনার সাইড টক, তামজিদ ভাই আপনি আছেন, এদের সাইড টক হচ্ছে, বুঝছেন? এরা আপনি মিউট করে রাখেন একটু। জি হুজুর বলেন। আচ্ছা, যাদের হচ্ছে তারা একটু সাউন্ড বন্ধ করে রাখেন, মিউট করে রাখেন। 3 থেকে আদাদের 3 থেকে মাদুদ 10 যদি পর্যন্ত সংখ্যার মাদুদ কি হবে? মাজরুর হবে। কি হবে? মাজরুর মানে জের বিশিষ্ট। জি, জের বিশিষ্ট হবে। বুঝছেন? 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আদাদের মাদুদ কি হবে? মাজরুর হবে। মাজরুর। মাজরুর হবে, মানে জের যুক্ত হবে আর কি। এই জিনিসটা কি সবাই বুঝছেন? জি। বুঝতে পারছি, কিন্তু পড়াটা কঠিন আছে। হ্যাঁ, পড়াটা একটু সহজ জটিল আছে, আছে। কঠিন না, একদম সহজ। হুজুর যেভাবে বলছে একদম পানির থেকে সোজা ভাবে বলছে, কোনো রকমেরই নাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের জ্ঞানে বারাকা দান করুক।
তো এই জিনিসটা যদি আপনারা নোট রাখেন, যেভাবে নোট রাখতে বলছে, তাহলে পরবর্তীতে জিনিসটা মনে রাখতে সহজ হবে। নাহলে কিন্তু এই জিনিসটা তুলনামূলকভাবে জটিল, ভুলে যাবেন। তারপর এটার আমি একটা নোট আপনাদেরকে পাঠানোর চেষ্টা করব। জি হুজুর, এটাই সবচেয়ে মানে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো আজকে যেহেতু পড়াটা টাফ, এখানে আমরা হচ্ছে মূলনীতিগুলো মুখস্থ করি, পাশাপাশি হচ্ছে আপনি করেন, এখানে কিছু অনুশীলনের বিষয় আছে। তো আপনারা ব্যক্তিগতভাবে যেটা নোট করছেন সেটা 5 মিনিট পড়েন, ঠিক আছে? আমি আপনাদের থেকে 5 মিনিটের জন্য বিরতি নিচ্ছি। 5 মিনিট পর আমি আসতেছি। আমি আপনাদের এই পড়াটা আবার শুনবো। জি, 3 থেকে আচ্ছা, 10 এটা আপনারা পর্যন্ত নিজেদের মধ্যে পড়েন। সংখ্যা আদাত, সংখ্যাকে আদাত বলে। আদাতের মাহাদুদ বিপরীত, আদর্শের মাহাদুদের বিপরীত। মুসাফফার ও মুআন্নাস হওয়ার সর্বপ্রস্তায় মাহাদুদ লফজ হবে। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার মাহাদুদ সর্ব অবস্থায় বহুবচন হবে, সর্ব অবস্থায় বহুবচন হবে, সর্ব অবস্থায় বহুবচন হবে। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আদাত 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 মাহাদুদের বিপরীত হবে, মাহাদুদের বিপরীত হবে। মুজাক্কার ও মুআন্নাস হওয়ার ক্ষেত্রে, মুজাক্কার ও মুআন্নাস হওয়ার ক্ষেত্রে, মুজাক্কার ও মুআন্নাস হওয়ার ক্ষেত্রে 3 আমানত থেকে ভাই, 10 পর্যন্ত সংখ্যা সর্ব অবস্থায় এক মাহাদুদ থেকে দুই বহুবচন সংখ্যা হবে। কি? 1 থেকে 2 সংখ্যা হচ্ছে লেখা। 3 থেকে 10 পর্যন্ত সর্ব অবস্থা, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা সর্ব অবস্থায় মাহাদুদ বিপরীত নেবে, বহুবচন হবে। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার আদাত এবং মাহাদুদ মাজরুর হবে, সর্ব অবস্থায় মাজরুর হবে, সর্ব মাজরুর হবে। আমারে কিছু বলছেন আপনি? জি, 1 থেকে 2 সংখ্যার আদতের বিপরীত হচ্ছে মাদুত। হ্যাঁ, সব উল্টা পাল্টা করছেন, দেখেন নাই আপনি, ভুল লিখছেন, না না সবকিছু উল্টা পাল্টা করছেন। 1 থেকে 2 বলেন তো সংখ্যা দেখি। পর্যন্ত কোনো মাহদুদ হয় না, সংখ্যা হয়। তাই 1 তাহলে তাহলে থেকে 2 ওটা পর্যন্ত সংখ্যা, হুম, সংখ্যা। তো এটা সংখ্যার এটা বিপরীত হচ্ছে সংখ্যা, এর মাদুদ। মাহদুদ সং- এটা না, সংখ্যা। না, আপনি সংখ্যাটা উল্টা পাল্টা করে ফেলছেন। আমার থেকে আগে শুনেন। জি যে বলেন। শব্দ দ্বারা, শুনেন, যে হুম, শব্দ দ্বারা সংখ্যা বোঝায় তাকে আদাত বলে, আর যার সংখ্যা বর্ণনা করে তাকে মাহদুদ বলে। জি জি, শব্দ দ্বারাই সংখ্যা বুঝায় তাকে আদাত বলে, আদত আদাত বলে। মানে ওয়াহিদ, ইসনান, থালাসুন ইলা আদাত। আর যার সংখ্যা বোঝায়, তার মানে আমি সংখ্যা বোঝাচ্ছি 3টা গরু, 4টা ছাগল। এই যে 4টা, 4 হলো সংখ্যা আর ছাগল হলো মাদুদ, মানে ছাগলের সংখ্যা বোঝাইলো। এখানে এটা মাদুদ, মাদুদ হলো যে সংখ্যা দ্বারা গণনা বোঝায়, সংখ্যা বোঝায়, সেটা হলো আদাদ। আর যার সংখ্যা বোঝায় সেটা হলো মাদুদ। তার মানে হলো তার মানে সালাসুন তার মানে শোনেন, কিতাবা, দুইটি কিতাবুন। আ- আমানত ভাই, মানে কি, জি যেমন কিতাবুন কিতাবুন একটি বই, আর কিতাবানে 2টি বই, এই যে 2টি বই বোঝাচ্ছে, এটাই হচ্ছে লেখা মাদুত। জি 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 জি, এটা দুইটা বুঝাইলো। মানে বই বই ওটা বই শুনুন, সংখ্যাটা এখানে বোঝাচ্ছে যে এখানে 2টা বই। এখানে এখানে ওটা তো 1 থেকে 2 পর্যন্ত সংখ্যা বললে বুঝবেন। এটা তো আর মাদুদ আদাদ মাদুদের কিছু না, ওই দুটাই সংখ্যা। 3 থেকে 10 পর্যন্ত তারপরে যেগুলো আছে সেইগুলো হচ্ছে আদাদ আর মাহদুদ পার্থক্য। জি, 3 থেকে 10 পর্যন্ত যেটা বললে হুজুর। জি জি, 3 থেকে 10 পর্যন্ত। জি, ঠিক আছে। এখন এটা এখানে একটু বলেন, বলছে এটা একটু যেমন, বলেন, এটা একটু বলেন। যেমন শুনে আমি বলি, যেমন কুতুবুন, কুতুবুন বহু বচন না, কুতুবুন মানে জি অনেকগুলো বই, কিতাবুন কিতাবানে কুতুবুন। কিতাবুন মানে একটা বই, আর কিতাবানে মানে 2টা বই, এটা জি, বুঝাইছে। এখন কুতুবুন, কুতুবুন মানে মানে অনেকগুলো বই, তো অনেকগুলো বই বলতে গেলে জি 2 এর অধিক, অর্থাৎ 3 থেকে শুরু করে 300 জি, হইতে পারে, 3 লাখও হইতে জমা, পারে। জি জি এখন আপনি, জি, জমা বোঝাচ্ছে। জি এখন কতগুলো বই, শুনেন, কতগুলো বই, এটা তো আমি সংখ্যা বুঝতে পারতেছি না। এই কতগুলো বই সংখ্যাটাকে নির্দিষ্ট, মানে যে হুজুর বললেন না, তা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করবেন, অর্থাৎ কি সংখ্যা, একটা আদাব ব্যবহার করবেন, অর্থাৎ আর বাআতুন কুতুবুন, 4টা বই। তাহলে আর বাআতুন হলো সংখ্যা, এটা হলো আদাব।
আর কুতুবুন হলো মাদুদ, মানে কুতুবের সংখ্যা বর্ণনা করলেন। এই হচ্ছে আদাত আর মাদুদের পার্থক্য। না এখনো বুঝতে পারেননি? আবার বলবো? জি জি বুঝতে পারছি। জি আর বাতুন। শুনেন, কিতাবুন মানে শুনেন, কিতাবুন, কিতাবানে, কুতুবুন। কিতাবুন মানে একটা বই, আর হ্যাঁ কিতাবানে মানে কিতাবানে দুটা দুইটি বই। বই, এবার আর কুতুবুন মানে একটা অধিক বই বই। দুটা বই স্পষ্ট বুঝতে পারছেন? স্পষ্ট বুঝতে হ্যাঁ। পারতেছি। কিন্তু যখন হুম, কুতুবুন মানে অনেকগুলো বই, তাহলে অনেকগুলো বই তাহলে কত? 3 থেকে শুরু হবে সংখ্যাটা নাকি? জি তাহলে 3 থেকে কতগুলো? 4টা বই না 5টা বই না 3 লাখ বই না 3 কোটি বই না 3 ট্রিলিয়ন 3 ট্রিলিয়ন? এটা আমি বুঝতে আমি অনেকগুলো বই, কতগুলো বই, 3-এর অধিকে চলে গেলে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আদাত নিব, মানে একটা সংখ্যা হুম নিব, তার পূর্বে একটা সংখ্যা করব। তাহলে আমি বলবো যে ওখানে 10টা বই বা ওখানে 8টা বই আছে। 8টা বই যখন আমি নির্দিষ্ট করব, তখন কুতুবুন মানে তো বই সমূহ, এটা বলতে হবে, বহু বছরের জন্য বলতে হবে। এখন এই তার কুতুবুনের মানে পূর্বে আমাকে 8, হ্যাঁ 8 সংখ্যা ব্যবহার করতে তার হবে, মানে 8 আরবি। তাহলে আমি যদি 8-এর, চারটা বইয়ের চারটা বইয়ের কথা বলি তাহলে আর বাতুন কুতুবুন চারটা বই, তাই না? হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, এই তো তারপর বুঝছেন। হ্যাঁ, তারপর যদি 5টা পাঁচটা বলেন, বললে খামসুন খামসুন কুতুবুন। হ্যাঁ হ্যাঁ 5টা বই বলি। জি, এটা হ্যাঁ এটা এইটা উল্লেখ তো করতে হবে, এটা এখন এই উল্লেখ আর করতে হবে। জি আর বাত জি আর বাতুন হচ্ছে লিগা আপনার হচ্ছে মাদুদ, আর কুতুবুন হচ্ছে লিগা কি বললেন যেন? না, আর 52 মানে হলো সংখ্যা, আদাত। হ্যাঁ আদাত। আর বাতুন হচ্ছে আদত। আরে ভাই, যে শব্দ দ্বারা সংখ্যা, যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায় সেটা হলো আদাত। আর যার হ্যাঁ সংখ্যা আদত। বোঝাচ্ছেন, তাহলে এখানে আরবাউন মানে সংখ্যা, এই জি শব্দটার দ্বারা সংখ্যা বুঝাইছে। আর সংখ্যাটা কার বুঝাইছে? কুতুবুন, কিতাবের, বইয়ের সংখ্যা বুঝাইছে। তাহলে বই হলো হ্যাঁ মাহাদুদ। জি ধরেন এবার আপনি বুঝছি। আছেন, আপনি এ- বুঝেন না, মানে 4 জন, শুনেন, 4 জন ডাক্তার রাসেল ভাই, তাহলে 4 জন, 4 হলো সংখ্যা, এটা আদা। আর রাসেল ভাই, এই রাসেল ভাই 4 জন, এটা হলো সংখ্যা, বই বোঝায়, মানে মাহাদুদ। জি এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। যদি 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে যদি বহু বচন অর্থাৎ বহু বচনের ক্ষেত্রে হয়, এখন যদি 5টা বই বা 6টা বই থাকে তাহলে সেই 6টা বইয়ের যে সংখ্যাটা সেটা হচ্ছে আদত, আর ওই বইটাই হচ্ছে মাদুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওর সংখ্যা বর্ণনা করলো। এখন জি এই শব্দগুলো 3 থেকে যত সংখ্যা যাবে তখনই বহু বচন হলে আমাকে এই আদাত, তার পূর্বে একটা আদাত উল্লেখ করতে হবে। আর 1 থেকে 2-এর মানে আদাত সংখ্যাটা উল্লেখ করা সংখ্যাটা লাগে উল্লেখ না, করি। কারণ জি হ্যাঁ সংখ্যাটা উল্লেখ করতে হবে। উল্লেখ, জি বুঝতে না ওইটা তো তাহলে 1 দুই, থেকে 2 তোলা না লাগার কারণ হচ্ছে যে ওখানে মানে আপনার যে কিতাবুন মানে একটি বইতে এমনি বুঝাচ্ছে, আর কিতাবানে 2টি বইতে এমনি, এই জন্য বুঝাচ্ছে, সংখ্যাটা হ্যাঁ। উল্লেখ করা লাগতেছে আর না। হ্যাঁ, 2 জন বুঝাইছে, এই জন্য ওখানে লাগতেছে না। আর এখানে লাগতেছে কারণ এখানে বুঝতে পারতেছি না যে অনেকগুলো বই, খালি বুঝতেছে না মেলা বই, মেলা বলতে কতগুলো, তাই না? জি 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 এখানে একটা প্রশ্ন তৈরি হয়। জি বুঝতে পারছি এখন পরিষ্কার। হ্যাঁ, এই হুজুর আসলে এইভাবে বলবেন, তাহলে সুন্দর হবে। জি হুজুর নতুন আসছে, আসলে পড়াগুলো এইভাবেই পড়া উচিত ছিল, সেজন্য তাহলে বুঝতে পারতাম আমরা। না হুজুরের পড়ার ধরনটা ভালো আছে, ভালো লাগছে খুব উনাকে, হ্যাঁ, খুবই বুঝছেন? ভালো, আমার খুবই ভালো লাগছে। সবসময় পড়াবে নাকি আজকের জন্য? জি আসসালামু অতিথি আলাইকুম। শিক্ষক তো এখন। ওয়ালাইকুম জি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি অবস্থা? পড়লেন বিষয়টা? জি জি হুজুর, পড়ছি। কেমন ধারণ করলেন? বুঝলেন কেমন? জি হুজুর হুজুর, বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারছি খুবই ভালো লাগছে আচ্ছা বোঝাটা। আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আগে প্রথমে বলেন, আপনি শুকরান। আগে শুরু করেন, রাসেল ভাই বলেন। জি যেটা বুঝলাম যে 1 থেকে 2টি সংখ্যার মানে 1 থেকে 2টি সংখ্যার ক্ষেত্রে যে সব মাত্র যে শব্দ দ্বারা সংখ্যা বোঝায় সেটা হচ্ছে আদত, আর যার সংখ্যা বোঝায় সেটা হচ্ছে যে মাদুদ। অর্থাৎ জি যেরকম যেরকম কিতাবুন একটি বই, এখানে তো আর আপনার হচ্ছে লিগা মানে সংখ্যা অর্থাৎ ইয়াটা আপনার হচ্ছে লিগা মানে আদতটা করা লাগতেছে না, বলা লাগতেছে না। 3 থেকে 10 পর্যন্ত যেটা
যেটা যেটা বহু বচনের ক্ষেত্রে যেরকম কুতুবুন, অর্থাৎ মানে অনেকগুলা বই, কুতুবুন অনেকগুলো, এই ক্ষেত্রে আপনার কুতুবুন কতগুলা বই, এই বইয়ের সংখ্যা উল্লেখ করতে যেমন একটা আরবাতুন বা খামসাতুন, তাহলে এই ক্ষেত্রে আপনার আরবাতুনটা আদত আর কুতুবুনটা হচ্ছে মাদুদ, মানে বহু বচনের সাথে সংখ্যাটা উল্লেখ করতে হবে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আপনার বোঝাটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যেই বিষয়টার উদাহরণ দিবেন সেই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রেখে উদাহরণ দিতে হবে। যেমন আপনি বললেন কিতাবুন, একটা বই। তো এখানে আপনি যেহেতু আদাদের উদাহরণ দিচ্ছেন, তাহলে আপনাকে আদাদটা কি করতে হবে, উল্লেখ করে উদাহরণ দিতে হবে। বলতে হবে কিতাবুন ওয়াহিদুন। জি জি জি, পরবর্তীতে কিতাব। যখন আপনি মূলনীতি বলতে যাবেন, তখন বলবেন হচ্ছে নরমালি ১ এবং ২ এর আদাদটা কি করা হয় না, উল্লেখ করা হয় হয় না। না। জি, ঠিক আছে? ঠিক বলছেন যে এখানে একটা আচ্ছা, মানে মাশাআল্লাহ। উল্লেখ করা দরকার ছিল। হ্যাঁ, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করবেন। কারণ সে তো বুঝবে না নাইলে, যাকে বুঝাচ্ছেন। আচ্ছা, এরপরে আরেকজন বলেন। আর কারো আয়ত্ত হয়নি বিষয়টা? জি হুজুর, জি। হুজুর, আপনি কি আমরা বলতে যেটা বলছি পারবেন যে বিষয়টা? জি জি, জি, বলেন। 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা, 3 থেকে 10 জি, পর্যন্ত সংখ্যা আদাত মাদুদের বিপরীত হবে মুজাক্কার ও মুয়ান্নাস জি, হওয়ার ক্ষেত্রে। আর 3 থেকে 10 জি, পর্যন্ত সংখ্যার আদাত সর্ব অবস্থায়, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যার সর্ব অবস্থায় মাহাদুদ বহু বচন হবে, সর্ব অবস্থাতে সেটা বহু বচন হবে। আর 3 থেকে জি, 10 পর্যন্ত এর আদাতের মাহাদুদ সর্ব অবস্থায় মাজরুর হবে, অর্থাৎ জের বিশিষ্ট হবে। জি। আর কি কোনো কিছু বলা হয়েছে? জি আচ্ছা, আপনারা কি ইদাফাত করেছেন মুদাফ মুদাফুন ইলাইহি? জি, মুদফ ও মুদফে ইলাহি পড়ছে। মুদাফ মুদাফ ইলাইহি ব্যবহারের সম্বন্ধ, নিয়ম কি? ইজাফাত ও সম্বন্ধ, জি, ব্যবহারের অর্থাৎ নিয়ম? একটি এসএম অপর একটি এসএম এর সাথে সম্বন্ধ যুক্তকে মুজফ বলে। তার হচ্ছে প্রথম শব্দটি মুজফ ও পরের শব্দটি মুজফে ইলাহি, অর্থাৎ মাশাআল্লাহ, মুজফে ইলাহির শেষ অক্ষর সবসময় জের বিশিষ্ট হয়। যেমন জি, রসুলুল্লাহি, কিতাবুল্লাহি, মাশাআল্লাহ। আল্লাহর রসুল, আচ্ছা, আল্লাহর কিতাব। রাসূলুল্লাহি, এখানে আমার বিষয়টা হচ্ছে এরাবের বিষয়টা। মুদাফের মধ্যে এরাবটা কি হয়? পেশ হয় নরমালি। এবং জি, মুদাফুন ইলাইহির ক্ষেত্রেও কি হয়? জের হয়, তাই না? জের হয়। জি এই আদাদের সাথে এটাও লিখেন, ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যার এরাবটা ইদাফাতের মতো হয়। মুদাফ মুদাফুন ইলাইহির মতো। মানে প্রথম অংশটা পেশ হবে, দ্বিতীয় অংশটা কি হবে? জের হবে। জের হবে। মানে যদি বলেন ৪ টি কলম, আরবাআতু আকলামিন। কি বলবেন? আরবাআতু আকলামিন, আকলামিন। ৪ টি, মিন, জি, 4টি হ্যাঁ, কলম। তার ৪ মানে টি এই কলম। এই এই আরবাতুর এই ক্ষেত্রে যেটা পেশ যেটা রফা হচ্ছে এটাই বোঝাচ্ছেন হুজুর, জি জি আরবাতু। জি, 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 এটাই এটাই। বোঝাচ্ছে, এটাই। ইদাফাতের মধ্যে যেমন মুদাফটা পেশ হয় এবং মুদাফুন ইলাইহি জের হয়, ৩ থেকে ১০ পর্যন্ত জি সংখ্যার ক্ষেত্রেও কি হবে? এরকম ভাবে আরব হবে। বুঝছেন? জি, বিষয়টা স্পষ্ট? জি হুজুর। মুদফ ও মুজফে ইলাহি হলো মুজফ সর্ব অবস্থায় পেশ হয় আর মুজফ ইলাহি সর্বোচ্চ জের হয়। যদি কোনো আমেল না থাকে তা সেক্ষেত্রে মুজফ হচ্ছে পরিবর্তন হয়, যদি কোনো আমেল থাকে। তাছাড়া সর্ব অবস্থায় সে পেশের উপরে জি। মাবনি হয়। এক্ষেত্রেও একই নিয়ম। যদি আমেল থাকে তাহলে সেটা জের হইতে পারে, জবর হইতে পারে। মানে ঠিক আছে? একমাত্র এটাই বলবো, এটাই থাকবো যে 3 থেকে 10 পর্যন্ত এর মাদুদ মাজরুর হয় এবং তার হলো গঠন নীতি মুজাফে ইলাহির মতো। হ্যাঁ, ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যার ব্যবহার ইদাফাতের ব্যবহারের মতো। জি ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যার ব্যবহার ইদাফাতের ব্যবহারের মতো। মতো, ঠিক আছে? সুন্দর এজাফাতের বুঝাচ্ছেন। মতো, জি
আচ্ছা, তো আমরা তো সময় ক্রস করে ফেলছি। তো আজকের বিষয় থাকবে এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যে বিষয়গুলো আমি বললাম এগুলো সুন্দর মতো পড়বেন। আর হচ্ছে আমি একটা নোট আপনাদের যিনি দায়িত্বশীল আছেন ওনার কাছে পাঠায় দিব। উনি আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামীতে কখন দেখা হবে না হবে সেটার নিশ্চয়তা নাই। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন এবং আপনাদের জ্ঞানার্জনের পথে আপনারা অব্যাহত থাকেন। এই প্রত্যাশাই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।